আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রফিক অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহর থেকে বলছি। আমি আগের ভিডিওতে বলেছি আমি একটা বই লিখেছি। বইটি প্রিন্ট করার জন্য আমি আহ, প্রকাশনে খুঁজছি, এটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তবে এই বইটি যেহেতু সচেতনমূলক বই, তো আমি মনে করেছি যে এটি আপনাদের সাথেও শেয়ার করি। আহ, বই তো বইয়ের জায়গায় প্রিন্ট হতে থাকবে, বাট আপনাদের সাথেও সরাসরি কিছু জিনিস শেয়ার করি। আমার বইয়ের এটি হচ্ছে 20টি অধ্যায় নিয়ে বইটি লেখা। বইটির প্রথম অধ্যায় আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। বইটির প্রথম অধ্যায় হচ্ছে যে ডিপ্রেশন কি, বোঝার শুরুতে বাঁচার পথ। আমরা বাংলাদেশে অনেকেই লাইক 50% মানুষই ডিপ্রেশন জিনিসটা বুঝি না। আসলে ডিপ্রেশনটা কি, মন খারাপ হলে কিন্তু ডিপ্রেশন হয় না। এই জিনিসটাই আমি এই প্রথম অধ্যায়তে তুলে ধরেছি যে আসলে ডিপ্রেশনটা কি। তো আসুন দেখি প্রথম অধ্যায়তে আমি কি লিখেছি। ডিপ্রেশন কি, বোঝার শুরুতেই বাঁচার পথ। আমি এই অধ্যায় শুরু করেছি একটি বাক্যে। বাক্যটা কি? Depression is the silent killer, an illness that speaks in silence and screams in shadow. বাংলাটা কি এটা? অবসাদ বা ডিপ্রেশন এক নীরব ঘাতক। বাইরে থেকে হয়তো কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে মানুষের মন চিৎকার করে কাঁদে নিঃশব্দে। আমরা প্রায়ই বলি আমার মন খারাপ, কিন্তু সব মন খারাপ কি একরকম? কেউ প্রিয় মানুষকে মিস করলে মন খারাপ বলে, কেউ চাকরিতে ব্যর্থ হলে বলে মন খারাপ। তবে কিছু মন খারাপ থাকে ক্ষণিকের জন্য, আর কিছু থাকে দিনের পর দিন হৃদয়ের বাসা বাঁধে। এই দীর্ঘস্থায়ী মন খারাপটাই অনেক সময় ডিপ্রেশনের রূপ নেয়। তাহলে আসেন জানি ডিপ্রেশন আসলে কি। ডিপ্রেশন একটা মানসিক অবস্থা যেখানে মানুষ হারিয়ে ফেলে তার আগ্রহ, উৎসাহ, আত্মবিশ্বাস, এমনকি বেঁচে থাকার ইচ্ছাটাও। এটা কোনো সাধারণ আবেগগত সমস্যা না, এটা একটা বৈজ্ঞানিক ও স্নায়বিক অসুখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে বলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এর পেছনে থাকে মস্তিষ্কের সেরোটোনিন, ডোপামিন, নরপাইনফ্রাইন এর ভারসাম্য নষ্ট হওয়া। এখন যদি বলি বাংলাদেশের বাস্তবতা, তাহলে চমকে উঠতে হবে। প্রায় 17% মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। এর অর্ধেকেরই বেশির মানুষ ডিপ্রেশনে আক্রান্ত। আর প্রতি বছর গড়ে 8,000 থেকে 10,000 মানুষ আত্মহত্যা করে শুধু একটা কারণেই, অসুস্থ মন। বিশেষ করে নারীদের মধ্যে ডিপ্রেশনের ভয়াবহ রূপ নেয়। এর পেছনে থাকে, যদি আমি 1 2 3 4 করে বলি, এক হচ্ছে শরীরের হরমোন পরিবর্তন, যেটা হচ্ছে মেয়েদের পিরিয়ডের সময় অথবা গর্ভাবস্থায় অথবা মেনোপজ জন্য অনেক সময় তাদের হরমোন পরিবর্তন হয়, সে সময় তাদের অনেক ডিপ্রেশন থাকে তারা। 2, পারিবারিক ও সামাজিক চাপ। 3, অফিসে কাজের টেনশন। 4 হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন, অর্থাৎ সন্তান জন্মের পর হতাশা। তাদের অসুখ অনেক সময় অদেখা থেকে যায়। সমাজ শুধু চায় তারা হাসুক, সবাইকে সামলাক, কিন্তু তাদের কাঁদার সময়টা কে দেয়? এই অধ্যায়ে আমি ডিপ্রেশনকে সহজ ভাষায় ব্যাখ্যা করেছি, জানানোর চেষ্টা করেছি। যদি আমরা বুঝতে পারি ডিপ্রেশন কি, তাহলে বাঁচার পথ খুঁজে পাওয়া সহজ হয়। বন্ধুরা, ডিপ্রেশন নিয়ে কথা বলাটা লজ্জার নয়, বরং
কথা বললেই হয়তো একটা প্রাণ বাঁচতে পারে। কমেন্টে লিখে জানাও, তুমি কি কখনো এমন অবসাদের ভেতর দিয়ে গিয়েছো? না গেলে কখনো কি কাছের কাউকে দেখেছো ডুবে যেতে চুপচাপ? আমার বই মন জানে না তার জ্বালা এই প্রথম অধ্যায় এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব, আরো বাস্তব, আরো গভীর এক সত্যের পথে। এ ছিল আজকের ম্যাজিক্যাল মোমেন্ট উইথ এম এম। ভালো থাকো, মন ভালো রাখো। আল্লাহ হাফেজ।